15ই রমজান যখন বদরের চেতনা আমাদের অন্তরে লালন করার একটি প্রতিশ্রুতি গ্রহণ করছি, ঠিক ওই মুহূর্তে কিছু টিকটকার ঘুমটা মৌলবী ফেসবুকের মধ্যে একটা গুজব তুলে দিল 15ই রমজান বিকট আওয়াজ হতে পারে এবং 70,000 লোক মারা যাবে এবং 70,000 লোক বধির হয়ে যাবে, 70,000 লোক বুবা হয়ে যাবে। এই রকম কথা বলে জাতিকে বিভ্রান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা হলো দেশের দুশমন, এরা হলো জাতির দুশমন। কারণ এরা এক এক সময় বলবে দাজ্জাল চলে আসছে, এক এক সময় বলেছে আজকে 40 বছর ধরে বলতেছে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে এসেছে। আবার নতুন করে আমরা যখন 17ই রমজান বদরের চেতনাকে হৃদয়ে লালন করতেছি, তখনই ওই সমস্ত গোমটা মৌলবীরা একটা হিউমার তুলে দিল যে 15ই রমজান ফজরের পরে এমন বিকট আওয়াজ হবে, মানুষ মারা যাবে। একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে মানুষকে গোমরা করার একটি পায়তারা করে নিজেকে ভাইরাল হওয়ার ধান্দা করেছে। কথা বলেন ঠিক না? আমি প্রতিবাদ করেছি, আমি বলেছি এই কথার কোনো ভিত্তি নাই। আমি বলেছি একমাত্র আমি বলেছি, এই বাংলাদেশে যিনি বলেছেন তার বক্তব্যটা সবচেয়ে বেশি ভাইরাল, সেটা আমি বলেছি যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এই হাদিসটা কোনো সহি নয়। এই সমস্ত তারা নিজেদেরকে তুলে ধরার জন্য এক এক সময় জাল হাদিস বলবে, তারা অনেক সময় বানোয়াট হাদিস বলবে নিজেরা ভাইরাল হওয়ার জন্য। এই সমস্ত কথায় কান দেওয়া যাবে। আপনাদেরকে বলবো, যারা এই সমস্ত আলোচনা করেন কিয়ামতের আরো বড় অনেক আলামত আছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, হ্যাঁ এটা সঠিক। আপনি সহিহ হাদিসের আলোকে কিয়ামতের প্রায় 3000 আলামত আমি জানি, 3000 আলামত আমার জানা আছে। আপনি সহিহ হাদিসের আলোকে যে এইগুলা রিয়েল, এইগুলো আপনি আলোচনা করেন, এইগুলো আলোচনা করে জাতিকে পরামর্শমূলক কথা বলেন। আপনি হুট করে একদিন এইভাবে একটা আলোচনা করে জাতিকে বিভ্রান্ত করবেন, এটা এত মগরমূলক দেশ না। তবে একটা কথা, গুজবে কান দিবেন না, কারণ এই গুজবকারীরা হলো দেশের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এরা হলো জাতির দুশমন। ঠিক কিনা বলেন? এই সমস্ত কথায় কান দিবেন না। আমরা চাই বদরের যুদ্ধ আমাদের মাঝে একটা ঈমানি চেতনা নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন, এর মধ্যে মুসলমান শহীদ হয়েছে 14 জন। কয়জন? মুসলমানদের সাথে সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ হলো বদরের যুদ্ধ। তারিখটা কত বলছিলাম? কত গো? তারিখটা কত বলছিলাম? বলো না, কত বলছিলাম? মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? আবার বলি জোরে, 313। মুসলমানদের কয়জন শহীদ ছিল? আরো বড় করে। এখন একটা প্রশ্ন যেটা ওয়াজ করি নাই, বলেন তো ওই মুসলমানদের যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন কে? আমাদের নবীজি সশরীরে 27টা যুদ্ধ অংশগ্রহণ করছে। এটা দিয়ে আমরা মৌলবীরা কি বার্তা দিছে? আমরা মৌলবীরা বার্তা দিছে শুধুমাত্র খানকাত বয়া বয়া তসবিহ জপ না, যদি সময় আসে রাজপথে নামতে হবে। তুই হাত তুলে বলো ঠিক কিনা বল। এই জন্য তাহিরি কখনো কখনো নরম, আবার কখনো গরম, কখনো কখনো একদম পানি, আবার কখনো কখনো পুরাটাই আগুন। কেন জানেন? আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন দেখব কেউ আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমি যখন দেখব কেউ আমার ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমি যখন দেখব কেউ আল্লাহ পাকের জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলেছে, আমি যখন দেখব কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, তখন আমি আর খানকায় বসে থাকবো না, আমি তার বিরুদ্ধে রাজপথে নেমে যাব। এটার নামই হলো বদরের চেতনা। এত বড় চেতনা সামনে রেখে আমি তো অন্যদিকে যাওয়ার রাস্তাই তো নাই। কথা বলেন ঠিক না? রাস্তা নাই। বদরের যুদ্ধে শিখাই দিয়া গেছে সংখ্যার উপরে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র একজনের উপরে, ভরসার উপরে, আস্থার উপর, অবিচল আস্থার উপরে। তিনি কে? আরো বড় করে, তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমার
তোমারই হবে যদি তুমি মুমিন হও। মুনাফিকের বিজয় হয় না, কাফেরের বিজয় হয় না, মুশরিকের বিজয় হয় না, বিজয় হবে কার? মুমিন। কথা বলেন ঠিক না বেঠে? যদি আপনি মুমিন হন আপনার বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ, আর এতে কোনো সন্দেহ। ও বন্ধুরে, ওয়াজটা ঢুকে যায় বাজার, সময় তো কম। ও বন্ধুরে, গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী হলো যুদ্ধের সেনাপতি, মারহাবা কোন। আর কাফেরদের মধ্যে যে লিডার, তার নাম হলো আবু জাহিল্লা। নাম কি? এটা আবু জাহেল। শুদ্ধ মারা লাগতো না, কোন আবু জাহিল্লা? আরো জোরে, আরো জোরে। আবু জাহিল্লা, জাহিল্লা, আবু জাহিল্লা, আবু লাহাইব্বা, আবু লাহাইব্বা, আবু লাহাইব্বা, নমরুদ্দা, ফেরাউন্না। কথা কন, কথা কন, ঠিক না বেঠে? কত শুদ্ধ মারার লাগতো না, লবণ আর নুন না, এটারে কই দিব বালা করে করা করে কই দিব। কথা কন, ঠিক না বেঠে? আবু জাহেল হলো কাফেরদের নেতৃত্ব দেয়, আর মুসলমানদের নেতৃত্ব তিনি দিয়েছেন। তিনি হলেন হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সোনার মদিনা এখনো কি মরা নাকি জিন্দা? আর কি বলবো না, তোমরা কমিটির কি তা বলে গেছে গা? আস্তে আস্তে, এই বসো, বসেন, বসে যাবেন, সবাই বসতে হবে। মারহাবা জোরে কন। আমি মনে হচ্ছে অন্য সমস্যা বুঝি, চেয়ারম্যান হলে রেডি হয়ে গেছিলাম, ধরে নেবার লাগে না। চেয়ারম্যান সাহেব থাকলে তো আমি পুরো আগুন। মারহাবা জোরে কন। মারহাবা জোরে কন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের দম দয়ার সুরে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল্লাকে আমার নবী বললেন, আবু জাহাল হকের পথে আসো। আবু জাহিল্লা আসে নাই। আবু জাহিল্লা আবুল হাইব্বারাই তো বলছিল, তুমি যদি নবী হও আকাশের চাঁদকে দুই ভাগ করো। আমার নবী আঙ্গুল মুবারকের ইশারা দিয়ে আকাশের চাঁদকে দুই ভাগ করেছে। আবু জাহিল্লা নবীজিকে জাদুকর বলেছে, নাউজুবিল্লাহ জোরে কন। আর বলেছে তুমি যাই করো না কেন আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাবো না। এটা একটা রাস্তা ছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। আমার বাংলাদেশের ভিতরে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ বেগুড়ায় যাবে, খ্রিস্টানে গির্জায় যাবে, মুসলমানরা মসজিদে যাবে। কেউ কাউকে কারো ইবাদতে বাধা দেওয়া যাবে, এটার নামই হলো ইসলাম। কিন্তু কাফেররা নবীর কথা তো মানেই না। যার যার ধর্ম পালন করলে আমার নবী কোনোদিন বাধা দিতেন না। যখন তারা গোপনে গোপনে এমন একটা ষড়যন্ত্র জাল এঁকেছে, ওরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বেড়ে গেছে এমন ভাবে বাড়তে থাকলে আমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস হয়ে যাবে। কি করা লাগবে? এক নম্বর, ওনাকে উপরে গোপনে যেখানে পাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, নাউজুবিল্লাহ জোরে গান। আর দুই নম্বর, প্রয়োজনে ওনার সঙ্গে যুদ্ধ করতে হবে। যেই মাত্র তারা এই ওয়াদা করেছে, তাদের ষড়যন্ত্র গোপন বৈঠকের খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলেন তিনি কে? তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা কৌশল করেছে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওরা কৌশল করেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিবে। আপনারা জবান খুলে কোন জবাব দিবেন? একজন জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলছে, হ্যাঁ বন্ধু, ওরা আপনাকে মারতে চায়, ওরা ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়। আপনি বসে থাকবেন না, হাতে তলোয়ার নেন। সুবহানাল্লাহ।
নিজের মন গড়া কোনো কাজ করে না আল্লাহর ইশারা ছাড়া। আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহর প্রদত্ত ওহী ছাড়া আমার নবী কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহর হাবিব তখন কাফেররা যখন আমার নবীর বিরুদ্ধে শুরু করলো, যখন তারা সম্মুখে পানে এগিয়ে আসলো, আমার নবী আল্লাহর নির্দেশ পেয়ে বললেন প্রয়োজনে তোমাদের সঙ্গে সম্মুখ যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী মাঠে নামবেন। জীবনের প্রথম যুদ্ধ কাফের যুদ্ধে নামবে। আমার নবী কাফেরদের সঙ্গে কন্ডিশন দিলেন, হ্যাঁ কাফেররা তোমরা কোন জায়গায় নিবা? কাফেররা বললেন আমরা নিব এই জায়গা, যেই জায়গাটা হলো শক্ত মাটি, আর মুসলমানদেরকে ওই জায়গাটা দিয়েছে যেই জায়গাটা হলো বালু মাটি। দেখেন কাফেররা, দুশমনরা, বেঈমানরা সব সময় নিজের সুবিধাটা ভালো বোঝে, কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন ইহুদিরা যে ষড়যন্ত্রটা করে, এরা নিজেরা করতো না, এরা মুসলমানদের গাড়ির উপরে বর করে, কথা কোন ঠিক না বেটি? মুসলমানদের গাড়ির উপরে বর করে ঘরের ভিতরে আগুনটা লাগাই দেয়। এইটা হলো ইহুদিদের চক্রান্ত, কথা বলেন ঠিক না বেটি? এরপরে কাফেরদেরকে চয়েস মতো জায়গা দেওয়া হলো। মুসলমানরা যে জায়গায় যুদ্ধ করলো, যে যুদ্ধটা হয়েছে, ওই যুদ্ধের মধ্যে আমি গিয়েছি, আমার ওই যুদ্ধের ময়দানে আমি এইবার উমরায় গিয়ে দেখে এসেছি, আমার আম্মা দেখে এসেছে। ওই জায়গাটা বালু জায়গা, একদম উত্তীর্ণ বালু কামাই প্রান্ত। ওই জায়গার ভিতরে যুদ্ধ করবে। কাফেররা শক্ত জায়গা নিল, মুসলমানরা বালু মাটি নিল। যুদ্ধ শুরু হয়ে যাবে। আপনারা জবান খুলে কোন দিনটা কতই রমজান? আরো জোরে কোন 17ই রমজান। কাফেররা যখন যুদ্ধ শুরু করলো, এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, এ সাহাবীরা, ও সাহাবীরা, তোমাদের কাছে জানতে চাই এই যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা যুদ্ধ করব কেমনে? ওই যে ওরা যেই জায়গায় দাঁড়াইছে, ওদের পিছন দিক দিয়ে সূর্যটা উঠে, আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি আমাদের চোখের উপরে সূর্যটা পড়ে। এই চোখের তাপের কারণে, সূর্যের তাপের কারণে আমরা চোখ দিয়া তাদের তীর দেখি না, আমরা চোখ দিয়া তাদের পাথর দেখি না। চোখের সামনে সাহাবীরা ক্ষত হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, সূর্যের তাপের কারণে আমাদের অসুবিধা হয়। ওই কথা বলার পরে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছে। দেখে আল্লাহ, ও আল্লাহ গো, তোমার সাহাবীরা যুদ্ধের ময়দানে সূর্যের তাপের কারণে অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু সাহাবীরা যদি চলে যায় দিনের পতাকা পাহারা দিয়া রাখবে কে? ইয়া আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সাহাবীরা যুদ্ধ করতে পারতেছে না। এই কথা বলতে দেরি, আমার নবী দুইটা হাত বাড়াইতে দেরি। কেন আমি তাহিরি নবী নবী করি রে আমার নাসিরাবাদের বন্ধুরা, ও আমার শ্যাম গ্রামের বাবারা, আমার নবী নগরের বন্ধু, আমার নবী যিনি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইতে দেরি। সাহাবায়ে কেরাম বলেন আমাদের চোখের মধ্যে সূর্য লাগে, নবী হাতটা তুলতে দেরি, আমরা দেখলাম আকাশের মেঘমালা টুকরা যাইয়া সূর্যের মুখের মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ আমাদেরকে ছায়া দান করে দিয়েছে। আপনারা জবান খুলে বলেন সাহায্যের মালিককে। যুদ্ধ চলতেছে, কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম তো নবীরে পাইছে জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার বল না। দু নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো।
নবীর যোগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবীর সাহাবীকে আমার নবী বললেন, ও সাহাবীরা আর কোন সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া আল্লাহ আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা যে কুরআন উপর ওইটা ধরতেছি এমনিতে আমাদের মাটিটা বালু মাটি, ওদের মাটিটা হলো এঁটেল মাটি, কিন্তু আমাদের বালু মাটির কারণে গোড়া দৌড় দিলে বালু রে বালু, বালুর কারণে আমরা আমাদেরকে দেখি না, তীরও দেখি না, পাথরও দেখি না, ওই বালুর কারণে অন্ধকার হয়ে যায়। এই জন্য আমাদের সামনে সাহাবারা শহীদ হয়ে যাইতেছে। এই কথাটাই মাত্র বলছে রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমার নবী দুইটা হাত বাড়ায় যখন দিয়েছে, আমার নবীর সাহাবীরা বলে নবী হাতটা তুলতে দেরি, আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে না। যেই মাত্র বৃষ্টি নামছে বালু মাটি কি হয়ে গেছে, বালু মাটি শক্ত হয়ে গেছে, বসে গেছে, আর আড়াইলা মাটিটা পিছলা হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন আপনার আল্লাহর দরা কি নরম না শক্ত? কোরআন শরীফ বলে কি খারাপ লাগে নাকি? আবার তেলাওয়াত করলে ভালো লাগে নি? এটা তো কোরআন নাজিলের মাস, এই জন্য কোরআন তেলাওয়াত করতেছি আর কি। হ্যাঁ ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। এই মাসে কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদান আল্লাযী ফীহিল কুরআন। কি কোরআন, এত পাওয়ারফুল কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের জের জবরে কে ক্ষতি করতে পারবো না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজত করবেন একজন। জবান খুলে কোন তিনি কে? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, তুমি মৌলবি থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার যুবক ভাইরা আসেন সামনে যায়। বৃষ্টি দেওয়ার মালিক কে? আগে কেউ বয়স কত বাজি? 65। দেহা দিয়ে যা 50 বছরের মতো, যাক অসুবিধা নাই, আল্লাহ আরো হায়াত দেওয়ার সরক আমিন কর, মাথা বছরে কর না কি লাগা। 65 বছর হলে তো আপনি একটা জিনিস দেখ কালাইছেন, কইতাম নি কোনটা? আগে যখন বৃষ্টি হইতো না, ধানের মধ্যে খরা লেগে যেত গা, তখন উঠানের মধ্যে মানুষে পানি ফালাইয়া গইরে গইরে কইতো আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া। কেউ বানাই গেছে নাকি? কেউ মুরব্বীরা ঠিক আছে নি? আর আগের মুরব্বীরা এত ভালো ছিল, এত হারাম খাইতো না। এইভাবে যখন ঘুরে ঘুরে আল্লাহর কাছে কাঁদতো, আসমান থেকে বৃষ্টি নেমে যেত। কথা কোন ঠিক না বেটি? আর এখনো তো এমন প্রেমিক আছে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়লে নামাজের মধ্যে বৃষ্টি নেমে যায়। কথা কোন ঠিক না বেটি? এখনো ভালো মানুষ আছে না নাই? ওই যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গভীর মনোযোগ। এত অল্প সময়ে দুপুর বেলা এত ওয়াজ গোছান যায় না, এরপর আমি কিন্তু গোছায় গোছায় কইতেছি জ্বালা জোড়ায় না।
ইচ্ছা করে নিয়ে যায়, আমার অনেক গজল আছে আলহামদুলিল্লাহ। ওরে অন্তরে লাই গাছে আগুন, আগুনটা কি তার বনের আগুন, প্রেমের ওই যে সুইকির আগুন? হ্যাঁ, এটা কার আগুন? নবীর প্রেমের আগুন। কথা কোন ঠিক কিনা? এটা পানি দিলে নিবে না, পানি দিলে নিবে? বনের আগুন পানি দিলে নিবে জায়গা, মনের আগুন পানি দিলে নিবে? ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরা না, জ্বালা জোরা না। কেমন দিলাম? ঠিক আছে রে? বাবা যার গায়ে দেখলে তারে যিনি রোজা রাখছে ঠিক আছে, যিনি রোজা নাই কইব যাহারে কি লেগে রোজা রাখলাম না রে। কথা কন ঠিক না? বৃষ্টি দেওয়ার মালিক কে? এবার শক্ত মাটিরে বালু মাটিরে শক্ত বানাইছে কে? আবার শক্ত মাটিরে পিছলা বানাইছে কে? এরপর যুদ্ধ চলে। এক সাহাবী আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যুদ্ধ করতে যাইয়া আমার চোখটা ঝুলে গেছে, চোখ একটা খুলে গেছে। ওই সাহাবীর চোখটা তার গালের উপরে ঝুলতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই চোখটা গালের উপরে ঝুলতেছে। ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডাক দিয়ে বলে, নবী গো, আমার চোখটা ভালো করে দেন। আমার নবী, আপনার নবী তারে ডাক দিয়ে বললেন, কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সবাই জান্নাতের পাগল, কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আপনার কাছে চোখটা চাই। এবার আমার নবী, আপনার নবীর নিজের থুতু মুবারক দিয়ে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের চতুর্পাশে এইভাবে একটা মুসা দিয়া সুপার গুলোর মতন লাগাইয়া ঝুলন্ত চোখটাকে এইভাবে নিয়ে বসায়া দিছে। বসায়া দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলে, কাতাদা, তুমি চোখ দিয়া কেমন দেখতেছো? এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ ভালো দেখতেছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী বলে আমরার মত, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তোমার থুতু দেখলে তুমি যদি তোমার বউর সামনে গিয়ে থুতুটা টেবিলের ফালায় কয়ে তুমি এটা খাও শান্তি, কবা ছি ছি ছি, কি যে বলো তুমি, আমি থুতু খাবো কেন? আবার তুমি যদি তোমার স্বামীকে যাই বলো না, থুতুরা ফালাইলাম বাইরে, তুমি খাও শান্তি, ছি 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 ছি, এগুলো জীবাণু হবি। আর আমার নবী যখন উযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুলির পানি ফেলবেন না, আপনি কুলির পানির সাথে আপনি কাশ মুবারক ফেলেন। রাসূল কাশ মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম এই কাশ মুবারক হাতে নিতেন, চেহারার মধ্যে ফিয়ারান নাফির মতো ব্যবহার করতেন। আর ওই ব্যবহার কইরা রাস্তায় দিয়ে যখন হাঁটতেন, দেখতেন ওই সাহাবায়ে কেরামের চেহারা থেকে মিশকে আম্বরের গ্রাম বাহির হইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, যেই নবীর পাসনা মুবারক পাক, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে। যারা বলবে তাদের ঈমান দেখতে আমাদের মতো, হাকিকতে নূরুন আলা নূর। ওই সৃষ্টির রস ঢুকলে কইলাম ওইলা আর কি। এই তো দোয়াইছিস তো, কিছু খোরাক দিতাছি তো। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি? হ্যাঁ, কইতাম নি? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ
আরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। এই কথাটা কেটে কেটে মানেন, তুই হাত তোলেন তো দেখি, মাশাআল্লাহ, একটু হাত লড়াই করেন এমনি এমনি। আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরায় রে। আর কইলাম না, বাদ দে, ঘুমটা মুলি বিটির কইলাম মুলি ভাড়া করে কখন তো তারে কইলে কেমন হতে যাবো বাবা রে বাবা। ও তুই সোজা ওয়াতলা মানুষ, নবীর প্রেমিক বইয়া রইছে, ওয়াতলা প্রেমিক আল্লাহরে ডাকতেছে, নবীরে ডাকতেছে, ওহুনি কেমন হতে যেত গা হেরা যায় কিতাব আইছে আল্লাহ জানে, এরা মনে কেমন হয়ে গেলে খুশি আর কি না। যাক, যাই হোক বাবার আমার, চালাইতেছি, চালাইলেই চলে, কথা বলেন ঠিক না বেটে? আমার নবী ডাক দিয়ে বলে, তালহা দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তোমারে বললাম তুমি কি জান্নাত চাও না চোখ চাও? তুমি আমারে বললা তুমি চোখ চাও, তার কারণটা কি? ওই তালহার কেমন পাগল? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা, আমি কাতাদা, আমি কাতাদা আপনাকে ভালোবাসি, আপনি নবী আমারে মায়া করেন, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি, অন্তরে দৃঢ়তা রেখে আমি জিহাদ করতেছি, জিহাদের ময়দানে আমার চোখ খুন হয়ে গেল, আপনি নবী আমি কাতাদার চোখটারে মায়া কইরা ভালো করে দিলেন। যেই ব্যক্তি নবীরে দেখে, যেই ব্যক্তি নবীর পিছে নামাজ পড়ে, যেই ব্যক্তি নবীর সঙ্গে জিহাদ করে, যেই ব্যক্তির চোখ নবী মায়া কইরা লাগায়া দেয়, এই ব্যক্তির জান্নাত যাওয়া লাগবে না, জান্নাত আমার জন্য আপনার মহব্বতের উসিলাই রেডি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। মানে সাহাবারা আমার নবীর কিভাবে মহব্বত করতেন। এক সাহাবী আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক যুদ্ধের মধ্যে আমার নবীর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ারটা ভাঙা গেছে। আমার নবী ডাক দিয়ে, ইয়া সাহাবী, তুমি তলোয়ার হিসাবে খেজুরের ডালটা হাতের মধ্যে নাও। যেই মাত্র খেজুরের ডালটা নিলেন, আমার আল্লাহ খেজুরের ডালটারে নবীর উসিলায় তরবারি বানায়া দিয়েছে। এই যুদ্ধের ময়দানে এই জন্য যুবক আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো, বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, মানে কি? আঙ্গুলের ইশারায় চাঁদের দুই ভাগ করছে, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। এটা কোনটা? ওই মৌলা আলী যখন নবী যখন মৌলা আলীর উরু মুবারকে ঘুমাই দিয়েছে নিবা যান, এরপরে মাগরিবের টাইম হয়ে গেছে গা, মৌলা আলী কান্দতেছে, নবী থেকে কান্দুকে লেগে, নবী গো আপনি ঘুমাই আসছিলেন, আসরের নামাজটা ছুটতে গেছে গা, এর লেগে মায়া লাগতেছে। এরপরে নবী বলতেছে, তুমি কি আসরের নামাজ পড়বা? তুই ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে গেছে গা, ফরুম কেমনে? আর তুমি পড়বা কিনা? সূর্য ডুবে গেছে গা, ফরুম কেমনে? আল্লাহ রাসূল ডাক দেখে, এই সূর্য, আসরের টাইমে যেই জায়গাতে আসিলে আমার আলীর জন্য ওই জায়গায় চলে আয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো কোন মৌলবী আঙ্গুল দিয়ে ইশারা দিলে সূর্য আইবনি? কতখানি আইবনি? এক ব্যক্তির চোখের মধ্যে, আমার নবীর অন্ধ চোখের মধ্যে আমার নবীর এই আসতে এক ব্যক্তির কি তাকো কি তাকো
আর আসতে হবে না। কোনো সমস্যা ওয়াজ বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, আমি বলে দিয়ে যাব। প্যাস লাগাইতে তাহিরি আসে নাই, আর তাহিরি দলিল ছাড়া কথা বলে মূর্ধন্য না, দন্তনিকান না। তাহিরি দলিল ছাড়া কথা বলে মূর্ধন্য কেন না, মূর্ধন্য না, দন্তনিকান না, কথা ঠিক না ফেটে। ওই যে তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? আমার যুবকটি কই, যুবকটি কই, যুবক লামান্ডি কই, তোরা ফুলামান্ডি না কইলে তো আমি মজা পাই না। আমরা কার ভিখারি? আমরা কার ভিখারি? মারহাবা জোরে কর না। ওই যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা পোলা গেছিল, মারহাবা কর। একটার নাম মাস আর একটা নাম মুআব্বিস, ছোট পোলা। যাওয়ার পরে ওরা যুদ্ধ করে না, যুদ্ধ না করে শুধুমাত্র ঘোরাফেরা করে। এক সাহাবী ডাক দিয়ে বলে, এই তোরা কি লেগে আইছ? যুদ্ধ করস না, ভাত তরো মারস না, তীরও মারস না, কি লেগে আইছ? ছোট দুইটা বাচ্চা কো আইছি তো ইয়া জিরা লেগে আইছি, তবে হেরার কাফেরের বড়টা কোনটা? হেরার বড়টা কোনটা? বড়টা ছোট বেটা, ছোট বেটা বড়টা কোনটা? এমনি কো ওই যে এটা গোড়ার উপর আবু জাহিল্লা বয়ে রইছে, আর ছোটটা ভাইটা বড় ভাই ডাক দিকে, ভাই হ্যাঁ তো বয়ে রইছে আবু জাহিল্লা, মানে এটা তো শেষ করুন লাগবো। এখন এটার একটা কাম করি, আমি যাই আরোটা দিব কুপটা আর বাকিটা পরে আবু জাহিল্লা মনে করছে ছোট্ট বলাবান সাথে বয়ে রইছে, কি আর করবো। আস্তে আস্তে গেছে যাই ছোটটা ওই গোড়ার জায়গাটা, এই যে আড়ুটার মধ্যে একটা কূপ দিছে, গোড়ার আড়ুটা এমনি ভাঙ্গে গেছে। বাঙ্গার পর আবু জাহিল্লা কেডারে, যেই মাত্র কইছে কেডারে, কথাটা কইতে দেরি আর হিডা উঠটা ফালদা কইরা আবু জাহিল্লার গলার মধ্যে কূপটা মারতে দেরি নাই। আল্লাহ আল্লাহ কইতেন না। এই যুবক ভাইরা, এখানে একটা মেসেজ দেয়া যায়, মনে রাখবা শত্রু যত বড়ই হোক তার শেষ পরিণত হয় একদম তুচ্ছ। একবার খেয়াল করে দেখো, নীল নদের মধ্যে ডুবাইয়া ফেরাউন্নারে কিন্তু আল্লাহ মারছে, বড় কামানের ব্যবহার করে নাই। নমরুদ্দার নাকে দিয়া ল্যাংরা মশা ঢুকাইয়া কিন্তু নমরুদ্দারে মারছে, বড় কামানের ব্যবহার কিন্তু করে নাই। আবু জাহিলের অবস্থা দেখো, আবু জাহিল কাফেরদের নেতা, আবু জাহিলের নাম ছিল আবুল হেকাম, হেকাম থেকে আবু জাহেল। এই আবু জাহিলকে মারতে যায় কিন্তু আল্লাহ কিন্তু ওই বড় কামানের ব্যবহার কিন্তু করেন নাই। ছোট্ট দুইটা বাচ্চার হাতে কিন্তু আবু জাহিলকে প্রাণ দিতে হলো। এই জন্য তোমাদেরকে বলতে চাই, অতীতের ইতিহাস তাকিয়ে দেখো, তোমরা যারাই গাদ্দারি করছো না কেন, যারাই বিদ্বেষী করছো না কেন, মনে রাখো অপরাধ যত বড়ই হোক না কেন, আল্লাহ থেকে ধরবে তোমাকে শেষ করতে। বড় কামানের ব্যবহার করতে হবে না, অটোমেটিক্যালি তুমি পরাজিত হবে। কথা বলেন পরিষ্কার কথা, পরিষ্কার কথা, এটা ইতিহাস। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বিচলিত নই, আমরা চিন্তিত নই, আমরা শঙ্কিত নই। আমরা সব সময় আল্লাহকে হৃদয় দিয়ে ধারণ করি, সব সময় রাসূলকে হৃদয় দিয়ে ধারণ করি, ইসলামকে ধারণ করি। এই জন্য আমরা আমাদের হক কথাগুলো দায়িত্বহীন কণ্ঠেই বলবো। মুসলমানরা ওই যুদ্ধের মধ্যে যখন যুদ্ধ চলছে, একবার মুসলমানরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমনি সংখ্যা কম, কাফেররা সংখ্যা বেশি, আবার দেখতেছি তাদের পাশে একজনের বরাবর দুইজন সহযোগিতা করতেছে। এরা কারা? রাসূল বলছেন, এরা হলো জিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনিতে সংখ্যা কম, আবার তাদের পিছনে জিন কাজ করতেছে, আমরা কি করব? আল্লাহর হাবিব দিকে হাত বাড়িয়ে দিলেন, কিন্তু সাহাবীরা বলেন, আল্লাহ রাসূল হাত বাড়ানোর পরে কাফেরদেরকে কূপ দিতে গেলে কাফেরদের গলা অটোমেটিক পড়ে যায়। আমরা চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার, কাফেরকে কূপ দিতে হয় না, কাফের গলা পড়ে যায় কেন? এবার রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাফেরকে মারতে গিয়েছি, কাফের এমনি একবার কুপকাত হয়ে গেছে, কারণটা কি? আমার রাসূল বলেছেন, সাহাবারা কাফেরদেরকে সহযোগিতা করার জন্য জিন নামছে, আর আমি যখন আল্লাহর কাছে হাত বাড়িয়েছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধের ময়দানে অসংখ্য ফেরেশতা নামিয়ে দিয়েছে, ফেরেশতা নামিয়ে দিয়েছে, ফেরেশতা নামিয়ে দিয়েছে। তার মানে হলো আপনার সংখ্যা যদি কম হয়, আপনার যদি কোনো শক্তি
শক্তি না থাকে, আপনার ডানে শত্রু, আপনার বামে শত্রু, আপনার সামনে শত্রু, আপনার পিছনে শত্রু, আর এই হৃদয় নামক সফটওয়্যার ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ ইজ দ্য ফার্স্ট, আল্লাহ ইজ দ্য লাস্ট, আল্লাহ ইজ ওপেন, আল্লাহ ইজ সিক্রেট, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ অপ্রকাশ্য। ওই মালিকের মহব্বত যদি তোমার হৃদয়ে রাখতে পারো, পৃথিবীর কেউ লাগবে না তোমাকে সহযোগিতা করার জন্য, আল্লাহই যথেষ্ট। আমি কি বোঝাতে পেরেছি? এই রমজান আপনাকে তাকওয়া শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? তাকওয়া মানে একজনের ভয়। তিনি কে? আল্লাহর ভয় যার অন্তরে থাকে, পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে। ও সকালবেলা উফরে, সকালবেলা দুধ দহন করলাম 5 কেজি। কয় কেজি? কয় কেজি? দুধটা বালতির মধ্যে দোয়াইলাম, বালতিটা ঘরের ভিতরে দিলাম, ভাবলাম যে 5 কেজি যখন হয়ে গেছে, 5 কেজি যখন হয়ে গেছে, যদি আধা কেজি পানি দিয়া দেই, কয় কেজি? 4.5 কেজি, ঠিক কিনা? 5.5 কেজি, আমি গণা জানি না। আচ্ছা, 5.5 কেজি। কয় কেজি বাড়ছে? এই যে দেখেন, আবার আর কিছু লোক আছে কিরে, ঘরের দরজা লাগায়া 5 কেজির সাথে আধা কেজি পানি দিলে 5.5 কেজি হবে। হয়তো 50 টাকা হইলে 25 টাকা পাইলাম হইলে, কিন্তু আমি মানুষের ফাঁকি দিব, কে সে হয়তো ধরতে পারবে না। আমি তো একজনের কাছে ধরা আছি। তিনি কে? এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? দুপুরবেলা এমন পানি দিশা লাগছে, এই পানি দিন আছে নাকি? পানি ধরে রাখেন, বলে কিন্তু খাই দাম আবার। পানি ধরে রাখেন। এক ফুলে এমনি ওই দিন জুম্মার মধ্যে বলেছি, হুজুর আমি তো আপনার বাসায় যাই বলে পানি খেলেছি। আমাকে বেটা বাটটা খাইয়া কইতে কাম হইলে, আচ্ছা বাদ বলে খাইলে কিতা করবো। এরপরে আসেন, কি খারাপ লাগছে নাকি? আমি কিন্তু আজকে দুনিয়ার কথা বলতেছি, অতলা কথা কিন্তু আমি মন মজা করি না, ঠিক আছে? জানটা শেষ করে দিয়েছি, সাথে লিখছি। আর আমার বহুত ওয়াজ হিন্দুরা আসে, আমি তো হিন্দুদেরকে, এই যে কালকে আমি এক মেসেঞ্জারে, এক হিন্দুর নাম হলো সূর্যদেব, আমার অত্যন্ত ক্লোজ, বাড়ি হলো সোহেলপুর, খুব অন্য ধর্মের হলো, সে আমাকে অনেক 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 পছন্দ করে। হ্যাঁ, আমরা অন্য ধর্মের মানুষগুলোকে অত্যন্ত পছন্দ করি। কেন? তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ কাহারও ধর্মের উপরে হস্তক্ষেপ করবে, কিন্তু আঘাত করে কথা বলবে। এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সম্প্রীতিকে জোরদার করতে তাহিরি কথা বলে, তাহিরি মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে, স্বাধীনতার সপক্ষে কথা বলে, সম্প্রীতির লক্ষ্যে কথা বলে। আপনি যতই আমার পিছনে ওপেনে গোপনে কথা বলেন না কেন, তাহিরির পথ চলা পরিষ্কার। তাহিরি সামনে যা বলবে, 10,000 লোকের সামনে তাই বলবে, 10 জন লোকের সামনে তাই বলবে, 1 কোটি লোকের সামনে তাই বলবে। তাহিরি। একজন আমাকে হুজুর আপনি এমুকের মতো ওয়াজ করতে পারেন না, এমুক দিয়ে কি সুন্দর নম্রভাবে ওয়াজ করে, এমুক দিয়ে অত সুন্দর ওয়াজ করে। আমি বলছি এমুকের মতো, তমুকের মতো, উনি উনার মতো, তিনি তিনার মতো, তাহিরির মতো। Know thyself, আগে নিজেকে চিনেন। আরে আইনের সামনে দাঁড়ালে তো আমার জামাটা আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ জামা মনে হয়, তোমার কাছে বিশ্রী লাগতে পারে। আরে আমার মেয়েটা কালো হতে পারে, আমার মেয়েটা আমার কাছে মহারানী মনে হয়, আমার মেয়েটা আমার কাছে রাজকন্যা মনে হয়, আমার স্ত্রীটা বিশ্রী হতে পারে, আমার স্ত্রীটাই আমার কাছে মহারানী মনে হয়, আমার মেয়েটা বিশ্রী হতে পারে, আমার মেয়েটা আমার কাছে, তোমার কাছে বিশ্রী হতে পারে, আমার মেয়েটা আমার কাছে রাজকন্যা। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হলো আল্লাহ পাক অপূর্ব একটা চোখ দিয়ে এমন বাবা বানিয়েছেন। আপনার একটা চোখ নাই, কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়ালে দেখবেন আপনাকে এত সুন্দর লাগবে। এই জন্য বলছেন নো দাইসেলফ, আগে নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। তোমার টাকা আছে বলে তুমি পোলাও কুরমা খেয়ে ইফতার করো, আমার টাকা নেই, আমি পানি দিয়ে ইফতার করে খুব শান্তি পাই। এটাই তো রমজান। কথা বলেন ঠিক কিনা?
খুব খেয়াল করবেন, আপনার পাশের ঘরে আপনি 10 প্রকার আইটেম দিয়ে ইফতার করছেন, একটা সেলফি তুলে ছেড়ে দিয়েছেন, আমি 20 প্রকারের আইটেম দিয়ে ইফতার করেছি, পাঠার মতো খেয়েছি, গামলা পরে খেয়েছি, হ্যাঁ, ফেসবুকে ছেড়ে দিলেন। ভাই কেন ছাড়লেন? এমন কিছু গরিব আছে তার কপালে ইফতারগুলো জোটে নাই, তার মনটাকে একটু টান টান লাগবে না? আহা আল্লাহ, তুমি আমাকে সুযোগটা দিলা না, আমি খেতে পারলাম না। এগুলা করবেন না, লৌকিকতা করবেন না, ইবাদত বড় গোপনে করবেন। রাতের অন্ধকারে আপনি চাই দিবেন, রাতের অন্ধকারে মানুষের বাড়িতে পাঠিয়ে দিবেন। আমার সমাজের একটা অভ্যাস আছে, জাকাতের কাপড় দেয়, নর্মাল 70 টাকার কাপড়টি কিনে আনে, একদিন ব্যবহার করলে পরের দিন এটা লুসুইনের মতন হয়ে যায়। লুসুইন 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 চিনেননি? লুসুইন লুসুইন বন বেরো না, আমরা বন বেরো লোক না, আমরা পুরা বাংলাদেশ সারা বিশ্বে আগুন। বনবারের মানুষের মুখের ভাষা, মুখ আমরা যত জিদি হই না কেন, আমাদের দিলটা অনেক সফট নরম। কথা বলেন ঠিক না বেটি? আমরা যেটা উপেনে কই গোপনে এটাই কই, আমরা যা কই সামনাসামনি কই। কথা বলেন ঠিক না বেটি? বনবারে বলতে একটা কথা আছে, আমরা একটু হাত কথা বললে আমাদের দিলটা নরম আছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা অন্য দেশের অন্য জেলার লোক হইতে পারে, আমার চোখের সামনে যে সে বিপদে পড়ে যায়, আমার বাড়ি বিচ্ছে হলে তার বিপদ থেকে উদ্ধার করুন। কথা বলেন ঠিক না বেটি? এটার নামে ব্রাহ্মণবাড়িয়ার ফুল 120 টাকার তোলা। হ্যাঁ, আমি বাংলাদেশে যেখানে যাই আমার ব্রাহ্মণবাড়িয়াকে আমি প্রেজেন্ট করবই। আর ব্রাহ্মণবাড়িয়া, সৌদি আরব যান ব্রাহ্মণবাড়িয়া, লন্ডন যান ব্রাহ্মণবাড়িয়া, ইতালি যান সিঙ্গাপুরে ব্রাহ্মণবাড়িয়া। এটাই ভালোবাসা। যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। অনেক কথা বলে ফেলছি, আমাকে ক্ষমা করবেন। কিছু কথা বলে ফেলছি সামাজিক, কিছু কথা বলে ফেলছি বন্ধু বান্ধবের সাথে মিশে গিয়ে। এই কথাগুলো অনেকের বিড়ম্বনার কারণ হবে। অনেকে বলবে যে লেখাপড়া করছে, কেমন করে ওয়াজ করে, একটু ভাব শব্দের ঋতু ওয়াজ করতে পারতো। আপনার কেমন আছেন, ভালো থাকবেন, শুদ্ধ করে এগুলো আমরা এগুলো, ঠিক আছে না? এরকম দরকার নেই। আমি আমার মতো, আমি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি। তবে কথা একটাই, পোলাপান আসো, গাঞ্জা চলবে, বাবা চলবে, ইয়াবা চলবে, ফ্যান্সি চলবে, সুদ চলবে, আসেনি রে, আসেনি রে, সুদ চলবে। সুদ কি হালাল না হারাম? ঘুষ কি হালাল না হারাম? গীবত চলবে না। এই বাজারটার নাম কি? তা এইটা বাজারটার নাম কি? দেখো, এই মানিকনগর বাজারের দোকান পাটে কি মনে করো কালকা পরশু কম কইছে আমারে? ডাইট আছে না, শুন না, ডাইট আছে। সবাই বালা কইছে, কিছু আছে, কিছু মুনাফিক আছে। আর বাজারে তো মুনাফিকের গুড়াও নই। কথা কোন ঠিক না বেটি? এই জন্য তো আমার নবীজি বলছে বাজার হইলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর সবচেয়ে উত্তম জায়গা হইলো একটা ঘর। নাম কি? আমি কি দলিলের বাইরে কইছি? আমরা না করেন কেমনে? ইয়াসিন মিয়া আছে আছে আছে। এই বাংলার নাম কি? রাসেল কো হে কই তাই ছাগলা জালালে সোজা রেকর্ড করছি। এই আমার বয়সে প্রথম আইছে রমজানে দিনের বেলা সকালবেলায় ওয়াজ করে মারা বাগন। তো কিছু লোক আছে না কইছে যে তাহিরি আইতাছে, নাসুন্না আইতাছে, গান গাউন্না আইতাছে, হ্যাঁ রে কি লেগে দাওয়াত করছে, আর মানুষ পাইছিন না। আবার ওরাই কিন্তু আবার আমার ওয়াজ শুনতেছে ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে। আবার যাওয়ার পরে বলবে যে তাহিরি যে মনে হোক কত খারাপ কইছে না, কি দরকার আছে না? আগের দিন আমার মন্দ কনে একদিন সংসার করে দেখেন না তাহিরি কেমন। আরে সংসার বলে দূর, একদিন চললে দেখেন না তাহিরি কেমন। কথা কন ঠিক না বেটি? কেউ কথা ঠিক আছে নি? তাহলে মানুষকে ভালোবাসবেন, ভালোবাসলে ভালোবাসার কোনো অভাব হবে। রমজান ভালোবাসা শিক্ষা দেয়, রমজান মানবতা শিক্ষা দেয়, রমজান সহমর্মিতা শিক্ষা দেয়, রমজান তাকওয়া শিক্ষা দেয়। রমজানকে যারা সঠিকভাবে পালন করতে পারে সে কখনো মুনাফিকি করতে পারে না। ঠিক কিনা বলেন? ঈদের দিন দেখবেন বেরোজগার জিডি বেশি মুনাফিকি করে কিন্তু রোজা রাখে না। কারণ মুনাফিকের ধর্ম নাই। কথা কোন ঠিক না বেটি? এরা রোজা না রাখে কেউ রোজা রাখছে, এটা কিসের আলামত? কথা বলে কিসের আলামত? এই লোকটাই দেখবেন ঈদের দিন যেটা রোজা রাখে না, হ্যাঁ হাতে একটা ব্যাস্তাট লাগাইব, ফাতলা একটা এটা ভিতরে ফাতলা একটা পাঞ্জাবি পরবো, এটার ভিতরে একটা সেলফি
ঠিক আছে, একটা পাতলা একটা গেঞ্জি পরবো, এখন উপরে একটা পাতলা পাঞ্জাবি পরবো, কইরা সাদা লুঙ্গিটা লইয়া হে এমনে যাইবো, যাই করে প্রথম কাতারও যায় বইব। হ্যাঁ কিন্তু রোজা রাখছে না, কিন্তু মুনাফিক আগের কাতারও যাই এমনি বইয়া ইমাম সাহেবরে কইব, এমনি বইব। ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনিব, আমি কইলাম এই বেরোজগার বাইর সরম সারা করে তুই এসে স্কিল লাগে ঈদের নামাজ পড়তে, তুই দুপুরবেলা সুরুট খাইছ, বিড়ি খাইছ, সিগারেট খাইছ, সুরুট বিড়ি সিগারেট তিনটা কইছি, সুরুট খাইছ, বিড়ি খাইছ, সিগারেট খাইছ, আর ইচ্ছা মতো হোটেলে গিয়ে ভাত খাইছ, তুই ঈদের মধ্যে আইলি কে লেগা অক্ষণ বাইর। কারণ নবীজি বলছে রোজার ঈদ ঈদুল ফিতর কেবলমাত্র রোজাদারের জন্য, এই আনন্দ বেরোজগারের জন্য না। তাহলে আমার দমকটার দলিল আসেনি, বাইরে ফুট অহন আর কইলি গেছি বাদ দে, এটা ডরাই না, আমি আগে বাপ সাপ ধরছি। এখন আমরা এই এলাকা নাসের বাদের ইমাম সাহেব কিন্তু একটা বেরোজগার চাইলে এমনি দমক করতে পারবো, তার ইমামতি থাকবো, আমরার মতন বেড়া হইলে ইমামতি চিন্তা করলাম নইলে ডাইরেক্ট কইলাম যা তাকে কপালে কত সন্ধ্যার পরে। এরপরে দেখেন কি হয়, এরপরে শোনেন না, বেশি কথা কইলি আমার বেরোতা টেলে গেছে দুটো জায়গায়, হেরা 11 মাস ফারাই গোতায় খাইলো, কোন হিসাব কিতাব ইচ্ছা মতো খাইছি নিও। রমজান মাসে তাদের ফুর ওই কি 3 বেলা না খায় তখন লাগে, 2 বেলা খাওয়ান আছে না, মাঝখান থেকে 1 বেলা না খাওয়ান না, এরপরে খাওয়াই ফাড়াড়ি গজব। এই গজব রোজা রাখতে পারে না, এরপরে আমি অসুস্থ, ওষুধ খেতে হয়। আর এতেকাফ আইলে সারাটা গ্রাম বিচারে অফার জন্য পাওয়া যায় না। শোনো না হোক কইতাছি, এটা কত ছেলে টোটাল 39,460 কত কইছিলাম, 50-60,000 কইছিলাম না, মোটামুটি 50 কইছিলাম না, আগে গেছেন না। আচ্ছা এটা বাইরে দেও, মনে পড়ে যা দেখা যাক কি তো, হ্যাঁ ইনশাআল্লাহ আজকে সময় নেই। 39,000 টাকা উঠছে, এই 39,000 টাকা তোর আগের দিন তুলতে যেতে সারা গ্রামও 5 দিন লাগলো, তাহলে তাহির কামে লাগেনি, হিডইতে লস আছে, যেটা তুলছো তাকে কি করি, এটা হিসাব দিয়েছে আমার বুঝা লই কত তুলছো, তার কত রাখছো, কত দিছ, যাক অসুবিধা নেই, সবই কয়া যায় মারহাবা জোরে গন বাজান, কষ্ট নিয়েন না। এতেকাফের সময় লোক পাওয়া যায় না। রাসূল বলছেন যে ব্যক্তি 10 দিন এতেকাফ করবে, শুনেন, যে ব্যক্তি 10 দিন এতেকাফ করবে সে যেন 2টা হজ আর 2টা উমরা পালন করলো। তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরা পালন করলো না, তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। আর আমি ওই দিনে এক মুরব্বিরে কইলাম, বাজান আপনার তো আল্লাহ বাসলে অনেক কিছু দিছে, আপনি দয়া করে এবার এতেকাফটা করবেন। পরে আমার কি কথা জানেন কি উত্তরটা দিছে কইতাম নি, হ্যাঁ কো বাজান গরু আছে, গরু বলে আছে। আমি কই মাশাআল্লাহ গরু আর কি আছে, কো বাজারটা জমান করন লাগে, এর লাগে বাজান সুবিধা না, আর সুরটার দিন তো বাইক না থাকলে ফুটাইতে কারিতা খবর বাজান। পর আমি কইলাম যে এ ফুট এমনই, এ ফুট কালকে যদি মইরা যাস গা তোর গরু ভাড়া দিব গাটা, তোর বাজার করবো গাটা। কথা কি সঠিক আছে? এই 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না। আজকে যারা ইতিকাফ করতে গিয়ে বলছেন আমার গরু রাখার কেউ নাই, গরু রাখতে হবে, আজকে যারা ইতিকাফ করতে গিয়ে বাজারের দোহাই দিচ্ছেন, সংসারে দোহাই দিচ্ছেন, আপনাদেরকে মনে রাখতে হবে আপনি যদি মরে যান আপনার গরু পালার লোকের অভাব হবে না, আপনার বাজার করার লোকের অভাব হবে না, আপনার ব্যাংকের টাকা থেমে থাকবে না, আপনার বাজার বন্ধ থাকবে না, এক বেলা খাবার আপনার কম হবে না, আপনি ঠিকই কবরে চলে যাবেন। এই জন্য আদার কবরটাকে আলোকিত করতে গেলে আপনার জায়গা দুনিয়ায় থেকেই আপনাকে করে যেতে হবে। কথা বলেন ঠিক না? পানি বলেছি না,
এই কথাগুলো অনেকে খামখেয়ালি মনে করে, কিন্তু কথাগুলো অনেক দামি কথা বলছি। এই জন্য রমজান এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ রমজান। আল্লাহ আমাদের সকলকে রমাদানের মহিমায় ঈদুল ফিতরের আমেজে নিজের হৃদয়কে আলোকিত করুন। আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই। নবী মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা মাফ করো আল্লাহ, ওরে রাজা আল্লাহ। 3 বছর 10 দিন হয়ে গেল আল্লাহ, 5 দিন হয়ে গেল আমার আব্বা চলে গেছে। দীর্ঘদিন ধরে আমার আব্বারে দেখি না, কেমন আছে কবরে সেটাও জানি না গো আল্লাহ। বাবা গো বাবা, আল্লাহ বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বাবা। রমজান মাসে অনেক রাম মানাই, আগে সেহরির সময় ডাক দিত পুত্রে, ও সেহরির টাইম হয়ে গেছে, ওই আম্মার মধুর ডাক আর শোনা যায় না। মা কবরে কেমন আছে এটাও জানি না। ও আল্লাহ, ওই মা বাবার কবরটার জান্নাতের বাগান বানাইয়া দাও, যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হাড়ের সমস্যা, দুনিয়া ডাক্তারে কবিরাজ বলি না বুঝি না, দয়াল নবীর তোফা এলে রূপ বিমার তুমি ভালো করে দাও। এই মাহফিলটাকে জড়িয়ে করি কবরবাসীর আযাব তুমি মাফ কইরা দাও। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। গাছতলাই বাসতলাই বাড়ি ঘরের আঙ্গিরাই অনেক মা বোনরা পাগলনির মতন হাত বাড়াইয়া দিছে। আল্লাহ আমার মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাতে রাখিও। মাবুদ রে মাবুদ, অনেক সংসারের স্বামী স্ত্রীর অশান্তি, আল্লাহ দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দাও। এই মাহফিলটাকে যারা খেদমত করছে দেশ বিদেশে সবাই কবুল করো। বাহিরের বাড়িতে বিদেশে যারা আছে তাদের জান্নাত তুমি আমানতে রাখিও। আল্লাহ এই মাহফিলের সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার সহ সবাই আপনি নেক হায়াত দান করে দেন। আমিন। আল্লাহ আমার স্নেহাস্পদ রাসেল মিয়া এবং ইয়াসিন অনেক কষ্ট করে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। আল্লাহ মেঘের বাণী করে তাদের একজাক মোটর সাইকেল দিয়ে অনেকগুলা পোলাপান আমার অনেক কোনাকাটা থেকে আমার আনছে। এই পোলাপানগুলো রাস্তা দিয়ে যায়, ওই সময় মনে মনে কইছে আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখো। এখনো কয়া দিয়া যায় যে এই যুবকগুলা উলামা ইকরামের সম্মানের সামনে গেছে, আল্লাহ এদের মুর্দা কবরে জিন্দা বানায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নামাজি বানাইয়া, রোজাদার বানাইয়া, নবীর পাগল বানাইয়া, মার খেদমতের আশিক বানাইয়া সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা
মুসলমান